আসসালামু আলাইকুম। দিনক্ষণ চূড়ান্ত হলো, কবে ফিরছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, বিশ্ব গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যে তিনি জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই মাথা উঁচু করে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তবে কোন মাসে তিনি ফিরে আসবেন সেটি চূড়ান্তভাবে কেউ জানে না। কিন্তু এখন এই মুহূর্তে একটি তথ্য পাওয়া যাচ্ছে, একটি নির্ভরযোগ্য সূত্র বলছে আগামী সেপ্টেম্বর মাসে, অর্থাৎ এই মাসের 2-4 দিন বাকি, সামনে আরেকটা মাস আছে আগস্ট মাস, তারপরে সেপ্টেম্বর মাস। সেই সেপ্টেম্বর মাসের যে কোনো দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে, অথবা সামরিক বিমানবন্দরে শেখ হাসিনাকে বহনকারী বিমান ল্যান্ড করবে। এটি মোটামুটি ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন, কিন্তু দিনক্ষণ চূড়ান্ত জানা যাচ্ছিল না। অনেকের মনে কৌতূহল ছিল, অনেকের মনে অনেক প্রশ্ন ছিল তিনি কবে ফিরবেন। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিসেম্বরকে সামনে রেখে নিজেদেরকে প্রস্তুত করছেন, শেখ হাসিনাকে বরণ করার তারা প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো বৈরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতি যখন চলছে, তারই মধ্যে এখন চূড়ান্ত সিদ্ধান্ত জানা গেল, চূড়ান্তভাবে জানা গেল, মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসবে। তবে সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি যে কোনো দিন তিনি বাংলাদেশে ফিরে আসবেন। অনেকে এখন প্রশ্ন করতে পারেন সেই দিনটা কবে, সেই তারিখটা কবে, সেই বারটা কি হবে। এত কিছু ভাই বলা যায় না, আর সেটা চূড়ান্তভাবে জানাও সম্ভব হয়নি। এটা পূর্বে থেকে জানা সম্ভব নয়। হয়তো শেখ হাসিনা যেদিন ফিরবেন 2-1 দিন আগে বা 24 ঘন্টা আগে সেই দিনটা জানানো হবে, সময়টা জানানো হবে, নেতাকর্মীদেরকে ডাকামুখী হওয়ার আহ্বান করা হবে। নেতাকর্মীরা যেন শেখ হাসিনাকে বরণ করতে পারে সেই ব্যবস্থা করা হবে। সেইটুকু সময় হাতে নিয়ে ঘোষণা করা হতে পারে কোন তারিখে, কি বারে, কোন সময় তিনি বাংলাদেশে ফিরবেন। ইতিমধ্যে শেখ হাসিনা যে সেপ্টেম্বর মাসে ফিরবেন সেটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম সেটিকে বড় করে প্রকাশ করছে এবং ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষক তাদের নিজস্ব চ্যানেলে সেটি প্রচার করছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক ব্যক্তি আছেন যারা ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষককে ফলো করে থাকে, তার কথাবার্তা শুনে থাকে। তিনি অনেক তথ্য নির্ভরশীল কথা বলে থাকেন। তিনি নিজে অনেকবার দাবি করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে। শেখ হাসিনা যে সকল তথ্য প্রকাশ করতে বলেন সেই তথ্যগুলো তিনি প্রকাশ করে থাকেন। তিনি হলেন তরুণ ঘোষ। তরুণ ঘোষ জানিয়েছেন, তরুণ ঘোষ নিশ্চিতভাবে জানিয়েছেন, তিনি মোটামুটি কনফার্ম হয়েছেন, তিনি জানিয়েছেন সেপ্টেম্বর মাসের যে কোনো দিন শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশে ল্যান্ড করবে। তরুণ ঘোষ অনেক ক্ষেত্রে অনেক তথ্য নির্ভরশীল কথা বলে, আর এই সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে সেপ্টেম্বর মাসের যে ঘোষণা সেটি কিন্তু ভারতের বিভিন্ন মিডিয়া প্রচার করছে। তাতে করে বোঝাই যাচ্ছে হয়তোবা শেখ হাসিনা সেপ্টেম্বর মাসেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। শেখ হাসিনার মুখ থেকেও কিন্তু এই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা প্রতিনিয়তই প্রতিদিন নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন, নেতাকর্মীদের কথা শুনছেন। তিনি সেখানে ঘোষণা দিয়েছেন কিছুদিনের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। পূর্বে তিনি বলেছিলেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন, কিন্তু এখন তিনি বলছেন কিছু দিনের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তবে অনেকে মনে করছেন তার ফিরে আসাটা সহজ কোনো বিষয় না। আর অন্যদিকে যারা আওয়ামী লীগ বিরোধী আছে
তারা কোনো অবস্থাতেই চাচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করে থাকেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে শেখ হাসিনাকে হজম করার মতো সক্ষমতা এখন যারা ক্ষমতায় আছে, ক্ষমতার কাছাকাছি আছে, তাদের নেই। অন্যদিকে শেখ হাসিনা যেদিন ফিরে আসবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের যে দল, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে বরণ করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, সেটিকে মোকাবেলা করার মতো সক্ষমতা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর নেই। আইন শৃঙ্খলা বাহিনী সেদিন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই কোনো অবস্থাতেই যারা বর্তমানে ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন, তারা চাচ্ছে না শেখ হাসিনা ফিরে আসুক। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। এটি নিয়েও অনেক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। সমালোচকরা বলছেন এটি নামে মাত্র একটি আনুষ্ঠানিকতা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি নামে মাত্র আনুষ্ঠানিকতা করা হয়েছে, তবে কোনো অবস্থাতেই তারা চায় না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও কিন্তু বলছেন তার প্রত্যাবর্তন ঠেকানোর জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে, বিশেষ কূটকৌশল অবলম্বন করা হচ্ছে। একটি বিশেষ গোষ্ঠী চাচ্ছে কোনো অবস্থাতেই যেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসুক। দেখা যাক সেপ্টেম্বর মাস, আর মাত্র সামনে 1 মাস, তারপর সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসে কিনা। এই যে তরুণ ঘোষ যে দাবিটি করেছেন, যে তথ্যটি প্রকাশ করেছেন, সেটি সত্য প্রমাণিত হয় কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।